তো এইখানে দেখো যে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে দুইটি সংখ্যার লসাগু 84, তাই না? এবং গসাগু কত দেওয়া আছে আমাদের, দেখো তো এখানে গসাগু দেওয়া আছে 7। গসাগু 7, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এখন দেখো এই টাইপের যে ম্যাথগুলো আছে তোমাকে বলতে পারে যে দুইটি সংখ্যার গসাগু 5, লসাগু ধরো 6 সাপোজ, এবং একটা সংখ্যা যদি 2 হয় তাহলে অপর সংখ্যাটা কত? অথবা বলতে পারে ধরো যে দুইটা সংখ্যার গসাগু আছে কত 10, তোমার লসাগু আছে ধরো যে 12, এবং একটি সংখ্যা যদি 5 হয় অপর সংখ্যাটি কত? তাহলে অনেক অনেক টাইপের ম্যাথ দিতে পারে, শুধুমাত্র তোমার ভেরিয়েবলগুলো চেঞ্জ করে অনেক টাইপের ম্যাথ দিতে পারে। তো এখন দেখো যদি তোমার কাছে লসাগু এবং গসাগু থাকে, কি থাকে, লসাগু এবং গসাগু দেয়া থাকে এবং একটা সংখ্যা দেয়া থাকে এবং অপর সংখ্যা বের করতে বলে, তাহলে কিভাবে করবা? তুমি যে কাজটা করবা, লসাগু এবং গসাগু গুণ করে দিবা। কি করবা? লসাগু এবং গসাগু গুণ। লসাগু এবং গসাগু যদি আমি গুণ করি তাহলে এখানে কত হবে? 84 গুণন 7। এখন কি করবা, আমাদের যে একটা সংখ্যা দেয়া থাকবে ওই সংখ্যাটা দিয়ে তুমি কি করবা? ভাগ দিবা। তাহলে আমাদের একটি সংখ্যা কত আছে এখানে? 21 আছে, সো 21 দ্বারা ভাগ দাও। তাহলে দেখো তো এটা কাটাকাটি করলে বা ভাগ করলে অ্যান্সার আমাদের আসবে 28। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 28। 28 কোথায় আছে? ঘ নাম্বার। সো আমাদের ঘ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে তোমরা হচ্ছে এইভাবে সলভ করতে পারো। ওকে।